দর্শক, এভার কেয়ারে হাসপাতালের সামনে আছেন সহকর্মী খালেদ ইবনে মিজান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। খালেদা জির শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কি, বা সেখানকার এখন সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি, আমাদের জানাবেন। ধন্যবাদ লোপা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন এখন পর্যন্ত দেখা যায়নি। আজ 17তম দিন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, কিন্তু এখন পর্যন্ত আসলে তার শারীরিক অবস্থার আসলে উন্নতি হয়নি। আপনারা জানেন গত রবিবার তার কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং যাতে তার ফলাফল দেখা যায় আসলে কিছুটা শারীরিক অবস্থার উন্নতি হলেও তাকে কিন্তু আসলে লন্ডনে যাওয়ার মতো পরিস্থিতি বা তার শারীরিক অবস্থা কিন্তু এখনো নেই। আপনারা জানেন যে আজ সকালে এয়ার অ্যাম্বুলেন্স যেটা আসার কথা ছিল সকাল 8টা থেকে 8:30টার মধ্যে, যেটি অবতরণের আসলে অনুমোদন পেয়েছিল, তারা কিন্তু গতকালকেই কিন্তু এই নিজেদের পক্ষ থেকেই কিন্তু তা বাতিল করে দিয়েছে, তাদের স্লটটি বাতিল করে নিয়েছে। এবং এর পাশাপাশি আসলে কবে তারা বেগম খালেদা জিয়াকে আসলে লন্ডনে নেওয়া হবে বা তার চিকিৎসার জন্য তাকে বাইরে আসলেও নেওয়া হবে কিনা, এই বিষয়ে কিন্তু এখনো ধোঁয়াশা থেকে যাচ্ছে। এই নিয়ে পঞ্চমবারের মতো কিন্তু বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেল। আপনারা জানেন গত 23 নভেম্বর থেকেই রাজধানীর এই এভার কেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভর্তি আছেন এবং 27 নভেম্বর থেকে তিনি কিন্তু দেশি বিদেশি নানা বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং নিবিড় পরিচর্যার মধ্যেই আছেন। কিছুদিন আগে তারেক রহমানের স্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী এবং খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান কিন্তু দেশে এসেছেন এবং প্রত্যেক দিনই মেডিকেল টিমের সাথে তিনি বৈঠক করছেন, সভা করছেন এবং তার শারীরিক পরিস্থিতির সার্বিক তত্ত্বাবধান নিয়ে কিন্তু তিনি রয়েছেন। এছাড়া এখন পর্যন্ত আসলে তেমন কোনো আমাদের কাছে নতুন কোনো তথ্য নেই যা আসলে আমরা আপনাদেরকে দিতে পারছি। তবে গত শনিবারে খালেদা জিয়ার মেডিকেল টিমের অন্যতম সদস্য ডক্টর জাহিদ বলেছিলেন যে তার শারীরিক অবস্থা বর্তমানে যা আগে যেরকম ছিল তার থেকে ততটা উন্নতি হয়নি বা তেমন কোনো পরিবর্তন হয়নি। এই ছিল এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ লোপা। ধন্যবাদ দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিল সহকর্মী খালেদ ইবনে মিজান।